যে কেতাব 10 ভরি 20 ভরির একটা স্বর্ণের সেট কেনে বিয়ে শাদী উপলক্ষে তার দেখা যায় 1.5 থেকে 2 লক্ষ টাকা শুধু ভ্যাটই দিতে হয়। তখন হয় কি, ওই মানুষটি আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে সকালে যে বিকালে আসা যায় খরচ হবে 20 থেকে 25,000 টাকা, সে মনে করে যে আমি বাইরে গেলে তো আমার ভ্যাট দেওয়া লাগবে না, ভ্যাট কম। এই জন্য আমরা চাইছি দেশীয় শিল্পকে এবং এই লক্ষ লক্ষ স্বর্ণ শিল্পীদের বাঁচায় রাখতে হলে এবং আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশিত এই দেশ স্বনির্ভর করতে হলে অলংকারে আমরা যে উদ্যোগ নিয়েছে আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে, সেই ফ্যাক্টরিগুলিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এই আসন্ন বাজেট যেটা 30 তারিখে পাস হবে, সেই বাজেটে আমরা জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ভ্যাটকে আমাদের দীর্ঘদিনের দাবি 5% থেকে 3% করা হোক। যদি এটা না করা হয় তাহলে আমাদের এই 40,000 ব্যবসায়ী আগামী দিনে আমরা এই ভ্যাট যেদিন আমরা এই প্রত্যাশা পূরণ না হবে তারপর থেকে আমাদের কঠিন আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা থাকবে না। এই আন্দোলনটা আমাদের সরকারের বিরুদ্ধে না, এটা আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা, যে কারণে আমাদের শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের কারিগররা বিদেশ চলে যাচ্ছে, এই দেশের উন্নয়নের জন্যে আজকে আমাদের এই ধরনের পদক্ষেপ যাতে নিতে না হয়, এই জন্যে আমরা জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনবিআরের চেয়ারম্যান মহোদয়কে যে আপনি দেশবান্ধব হন। আমরা ভ্যাটের পরিধি দীর্ঘায়িত করেছি, আমরা বছরে গত বছর যা দিয়েছি এই 3% হলে আমার মনে হয় তার থেকেও আমরা বেশি দিতে পারবো। 5% ভ্যাটটা যদি পাশের দেশে চিকিৎসার জন্য যায়, বেড়াতে যায়, বিভিন্ন ওয়েতে যায়, সেইখানে 3% ভ্যাট, তাহলে কেন একজন মানুষে সেই সুযোগটা কাজে লাগাবে না? যার জন্য আমরা বলেছি যে 3% যদি হয় তাহলে এবং আওতায় ভ্যাটের আওতায় যদি বেশি আসে, ইএফডি মেশিনও যদি বসে যায়, আমাদের সেই প্রস্তাবগুলি আসলো, তাহলে সারা দেশে এই ভ্যাটের পরিধি বাড়বে, ভ্যাট দেওয়ার উৎসাহ কাস্টমারদের মধ্যে হবে এবং যারা বিক্রেতা তারাও কাস্টমারদের বোঝাতে পারবেন যে আপনার ভ্যাটটা দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করতেছে। এবং সেই একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে যে আমরা এখানে অন্তত 1000 কোটি টাকার উপরে আমরা ভ্যাট আদায় করতে পারব। এইটা একটা সরকারের আমরা সহযোগিতা করতেছি ভ্যাট আদায়ের জন্য। আমরা কিন্তু আরএমজির উপরে ডিপেন্ড করে আছি আমাদের রপ্তানির। 84% আমরা এই আরএমজির উপরে ফরেন কারেন্সি আসে। আমাদের বিকল্প কোনো খাত নাই। বারে বারে বলা হয়েছে যে আমাদের ফরেন কারেন্সি আসার জন্য লাগবে সেই রকম খাত তৈরি করতে হবে। আমাদের এই যে জুয়েলারি সেক্টর, আপনি একটা আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের পার্শ্ববর্তী ভারত যেখানে অ্যাপ্রক্সিমেট সেইখানে $52 বিলিয়ন জুয়েলারি এক্সপোর্ট করতেছে, তার ভিতরে সবচেয়ে বড় হলো ডায়মন্ড। আমরা ডায়মন্ডের কথা বলছি, রাফ ডায়মন্ড যদি এখানে কাটিং করার মতো সুযোগ সুবিধা থাকতো তাহলে সেই রাফ ডায়মন্ডের উপরে কোনো ভ্যাট কমায় নাই, ট্যাক্স কমায় নাই। রাফ ডায়মন্ড এমন একটা ডায়মন্ড যেটা রাস্তায় আপনি দাঁড়িয়ে থাকলে টুকরি নিয়েও যদি বসে থাকেন কেউ এটা নিবে না। তো আমাদের এই শিল্প ইন্ডাস্ট্রি করার জন্য, সেকেন্ড খাত তৈরি করার জন্য, রপ্তানি খাত তৈরি করার জন্য এইরকম সুযোগ সুবিধা দিতে হবে। অর্থ হলো যে আমলারা যারা এই বাজেট প্রণয়ন করেন তারা বুঝতে চান না, বুঝতে চেষ্টাও করেন না। এইটাই হলো সবচেয়ে বড়।